আমরা একটু আমাদের আরো কিছু দর্শকের সঙ্গে যুক্ত হতে চাই। আমি যতটুকু জানি যে বনানীতে আর্জেন্টাইন সমর্থকরা তারা একসঙ্গে খেলা দেখছেন একটা জায়গা থেকে, আমাদের আমন্ত্রণও আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তাদের সঙ্গে একটু যুক্ত হতে চাই। তারা যে জায়গাটায় দেখছেন সেখানে ইন্টেন্সিটিটা কেমন রয়েছে আমি যদি ঠিক এই মুহূর্তে যুক্ত করতে চাই, যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডেফিনেটলি তিনি দেখাচ্ছেন সেই জায়গাটাতে সবাই একসঙ্গে বসে খেলা দেখছেন। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের রিপোর্টার হিসেবে কাজ করছেন, আপনি একটু বলবেন যে আপনি যে জায়গায় খেলাটা দেখছেন আপনারা সবাই একসঙ্গে, কেমন ইন্টেন্সিটি সেখানে বিরাজ করছে এবং সেই সঙ্গে আপনারা কেমন এনজয় করছেন, মেসির যে গোলটা কেমন চিৎকার ছিল। ওভার টু ইউ। খুব সম্ভবত অডিওর একটা ঝামেলা হচ্ছে সেই জায়গাটাতে। আরেকটু আমার মনে হয় যে আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে যদি কথা বলা হয়, তাকে যদি প্রপার ইনস্ট্রাকশনটা দেওয়া হয়, তাহলে হয়তোবা আমরা তাকে আবারও যুক্ত করতে পারবো। আমরা ফিডটা পাচ্ছি, বাট অডিওটা এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে পাচ্ছি না। 51 মিনিটের খেলা। ওকে, সাউন্ডটা পাওয়া গেছে। আপনি শুনতে পাচ্ছেন এখন আমাকে? একটু দেখি আপনার কথাটা আমি শোনার চেষ্টা করি। ওকে, হ্যাঁ, এক কথায় অসাধারণ। আমরা যেখানে খেলা দেখছি, আমি একটু অনুরোধ করবো চারপাশে দেখিয়ে দিতে। দর্শকরা খুবই উচ্ছ্বসিত, বিশেষত যখন আর্জেন্টিনা প্রথম পেনাল্টিটি পেয়ে যায়। ব্যাপারটি অসাধারণ ছিল যে মেসি এই মিশে আরেকটা গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যুক্ত হয়েছে, কিন্তু লিওনেল মেসি অলৌকিকভাবে বলা যাবে সেই পেনাল্টি মিস করলেন, যে পেনাল্টিটা লিওনেল মেসি হয়তো মিস করার কথাই ছিল না। পরবর্তীতে আমরা দেখেছি মেসি একাধিক অ্যাটেম্পটে খুব সেন্ট্রালি সে কিন্তু উঠে গিয়েছে উপরে এবং গোল করার চেষ্টা করেছে। বেশ কিছু আক্রমণ কিন্তু মেসিরই প্রতিহত করেছে এবং তখন দর্শকদের যে উত্তেজনা কিংবা যে হতাশা, সেটি এক প্রকার দেখার মতো ছিল। এবং অবশেষে যখন লিওনেল মেসি গোলটি করলেন, সেটি একদম বাঁধভাঙা উল্লাস যাকে বলে। এবং বলা চলে ধীরে ধীরে আর্জেন্টিনা কিন্তু শুরুতে বেশ অগোছালো খেললেও ধীরে ধীরে তার ছন্দে ফিরে এসছে, অস্ট্রিয়াকে রিড করে এখন নিজেদের স্বাভাবিক ফুটবলটা খেলছে। সো দর্শকরা সবাই বেশ আশাবাদী। আপনি কি কয়েকটা রিয়াকশন নিতে পারবেন? আমাকে যদি শুনতে পেয়ে থাকেন, কয়েকটা রিয়াকশন কি নিতে পারবেন যে মেসির পেনাল্টিটা মিস করার পর রিয়াকশন কেমন ছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা যমুনা টিভিতে লাইভে আছি। মেসি পেনাল্টি মিস করার পর আপনার অনুভূতিটা ঠিক কেমন ছিল? আসলে মেসি পেনাল্টি মিস করবে এটা তো আমরা আশা করতে পারি না, বাট আমার কনফিডেন্স ছিল যে মেসি কামব্যাক করবে। এবং আমরা দেখতে পেয়েছি মেসি একটা দুর্দান্ত গোল করেছে। ডামিটা ছিল অসাধারণ। মানে এই যে আমরা সবসময় বলি যে আর্জেন্টিনার প্লেয়াররা মানে মেন্টালি এন্ড হার্ট দিয়ে কানেক্টেড। সো মানে আমরা জানতাম যে যে ডামিটা আলমারা করেছে মেসি পিছনে পিছনে ছিল। And it was a fantastic goal. মেসি যে পেনাল্টি মিস করেছে এটা পুষিয়ে দিয়েছে। ওকে, আমার কাছে মনে হয় যে যিনি কথা বলেছেন পিয়াল রঞ্জন, আমার মনে হয় যে যিনি কথা বলেছেন যথেষ্ট প্রফেশনালিজমের সঙ্গে কথা বলেছেন এবং একদম প্রফেশনাল রিপোর্টারদের মতোই কথা বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। তাকে জানাতে চাই, গোল হয়ে গেল নাকি এর মধ্যে? না, একটা ফ্রি কিক পেয়েছিলেন লিওনেল মেসি, কিন্তু আসলে গোল হয়নি, প্রায় 35-40 গজ দূর থেকে।